নমস্কার বন্ধুরা, পুয়ার কিচেনে আবারও সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে বানাবো 2 in 1 রসগোল্লা। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমেই আমি কড়ার মধ্যে 1.5 লিটার দুধ ঢেলে নিচ্ছি। আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। আর যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন আর নোটিফিকেশন অল করে রাখবেন এই রকম নিত্য নতুন রেসিপি সবার আগে দেখার জন্য। দুধটাকে খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। যতক্ষণ না দুধটা খুব ভালোভাবে ফুটছে আমি এইভাবেই অনবরত দুধটাকে নেড়ে যাব। দুধটা এখন খুব ভালোভাবে ফুটে গেছে। এইবার আমি এই দুধটাকে ছানা কাটিয়ে নেব। তার জন্য আমি বাটির মধ্যে নিয়ে নিলাম ভিনেগার, আর এই ভিনেগারের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু জল। এইবার এই ভিনেগার মেশানো জলটাকে দুধের মধ্যে দিয়ে নেব আর ছানাটাকে খুব ভালো করে কেটে নিতে হবে। ছানাটা খুব ভালো করে কেটে গেছে। এইবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম আর এই ছানাটাকে এবার ছেঁকে নেব। তার জন্য একটা ছাঁকনি নিয়েছি আর ছাঁকনির মধ্যে একটা সুতির রুমাল নিয়ে নিয়েছি। ছানাটাকে খুব ভালো করে ছেঁকে নিচ্ছি। এইবার এই ছানাটাকে আমি একটু জল দিয়ে ধুয়ে নেব। আপনারা ভিনেগার দিয়ে ছানাটা কাটাবেন, নালে লেবু দিয়ে দিলে ছানাটা টকটক লাগবে। এইবার এই ছানা থেকে জলটা আমি ছেঁকে নেব। খুব বেশি চিপে চিপে জলটা আমি বার করব না ছানা থেকে। এরকম আলতো হাতে একটু পেঁচিয়ে রেখে দেবো এই ছাঁকনির ওপর। ছানার রুমালটা যতক্ষণ টপটপ করে জলটা পড়বে ততক্ষণই এই ছানাটাকে আমি ছেঁকে নেব। খুব বেশি চিপে চিপে জলটা আমি বের করব না। এইবার এই ছানাটাকে একটা কাঁসার থালার মধ্যে নিয়ে হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিচ্ছি। এইবার এই ছানার মধ্যে দিয়ে দেবো সামান্য একটু বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি আমল দুধ। এই আমল দুধ আর বেকিং পাউডারটাকে দিয়ে ছানাটাকে আমি খুব ভালো করে মেখে নেব। দেখুন ছানাটাকে এইভাবে হাত দিয়ে মেখে নিতে হবে। খুব ভালো করে ছানাটাকে মেখে নিতে হবে। একটু সময় ধরেই ছানাটাকে মাখতে হবে। আপনারা একবার বাড়িতে এই 2 in 1 রসগোল্লাটা বানাবেন আর বানিয়ে বাড়িতে রেখে দেবেন, অতিথি আপ্যায়ন করতে পারবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি প্রায় 30 মিনিট ধরেই ছানাটাকে মেখে নিয়েছি। দেখুন বন্ধুরা, ছানাটা খুব সুন্দরভাবে মোলায়েম করে মাখা হয়ে গেছে। ছানাটা খুব সুন্দরভাবে মাখা হয়েছে সেটা আপনারা বুঝবেন কিভাবে? যখন দেখবেন থালা থেকে ছানাটা এইভাবে উঠে উঠে আসছে তখন বুঝবেন যে ছানাটা একদম পারফেক্ট মাখানো হয়ে গেছে। এইবার এই ছানা থেকে আমি দুটো ভাগ করে নেব। একটা ছানার ভাগের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু ভ্যানিলা এসেন্স। সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়ে খুব ভালো করে ছানাটাকে মেখে নেব। আর একটা ছানার ভাগের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু পিঙ্ক কালারের ফুড কালার। পিঙ্ক কালারের ফুড কালারটাকে দিয়েও আমি খুব ভালো করে ছানাটাকে মেখে নেব। দেখুন বন্ধুরা, ছানার কালারটি একটু হালকা পিঙ্ক কালার হয়ে গেছে।
এইবার এই দুটো ছানার ডো থেকেই আমি ছোট ছোট করে একটু করে লেচি কেটে নেব। আর এইভাবে দুটো ছানাকে একসঙ্গে জয়েন্ট করে আমি হাত দিয়ে খুব ভালো করে গোল গোল করে রসগোল্লার মতো শেপ দিয়ে নেব। দেখুন বন্ধুরা, একদিকটা সাদা আর একদিকটা গোলাপি হয়েছে। এইভাবেই আমি সবকটি রসগোল্লা বানিয়ে নিয়েছি। এইবার একটি কড়ার মধ্যে আমি 250 গ্রাম চিনি দিয়ে নিয়েছি। আর চিনির মধ্যে 2 বাটি জল দিয়ে একটা চিনির শিরা বানিয়ে নিচ্ছি। চিনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি চিনিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিচ্ছি। চিনিটা এখন খুব সুন্দর ফুটে গেছে। চিনির রসটাকে বেশি গাঢ় করা যাবে না, একটু পাতলাই রাখতে হবে, না হলে রসগোল্লার মধ্যে রসটা ঢুকবে না। এবার রসগোল্লাগুলো আমি চিনি শিরার মধ্যে দিয়ে দেবো। রসটা যেখানটায় ফুটছে রসগোল্লাগুলো ঠিক সেইখানটাতেই ছাড়তে হবে। এইভাবেই আমি সবকটি রসগোল্লা, দেখুন বন্ধুরা, আমি রসগোল্লাগুলো ছেড়ে দিলাম। যেখানে রসটা ফুটছে ওইখানেই আমি রসগোল্লাগুলো ছেড়ে দিচ্ছি। এটি বানানো খুবই সহজ আর খুব তাড়াতাড়িও বানানো যায়। সবকটি রসগোল্লা আমি রসের মধ্যে দিয়ে দিয়েছি, একটু নেড়ে দিলাম আর একটা চাপা ঢাকা দিয়ে দেবো। 30 মিনিটের জন্য আমি রসগোল্লাগুলো ফুটতে দেবো। দেখুন বন্ধুরা, রসগোল্লাগুলো ফুটে কত সুন্দর বড় বড় হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। রসগোল্লাগুলো আপনাদের তুলে দেখাচ্ছি। দেখুন রসগোল্লাগুলো কতটা বড় হয়েছে আর খুব সুন্দর নরম হয়েছে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন আমি রসগোল্লাটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কত সুন্দর নরম হয়েছে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।